ম্যালেরিয়া 7 দিন হয়েছে স্যার। 7 দিন ধরে সাবরুম সাব ডিভিশনাল হসপিটালের এরিয়ার মধ্যে আপনার মনোবঙ্কুলে স্পেশালি বাগমারা দিকে কিছু ম্যালেরিয়া দেখা যাচ্ছে এবং যেগুলো এক্সপেক্টেড গতবারও এরকম হয়েছিল, এর আগেরবারও এরকম হয়েছিল। আমরা ওখানে স্প্রে করিয়েছি এবং আর শিলাছড়ি এরিয়ার কাপ্তলি, যেটা আমাদের এরিয়ার মধ্যে নয়, তো কাপ্তলি থেকে মনোবঙ্কুলে সাবরুম সাব ডিভিশনাল হসপিটালে এবং বৈষ্ণবপুর পিএসসির মধ্যে কিছু অ্যাডমিট হচ্ছেন ম্যালেরিয়া। আর বৈষ্ণবপুরের মধ্যে মাগরুম এরিয়ার মধ্যে বনরায় পাড়ায় এইসব এরিয়ার মধ্যে ম্যালেরিয়া কিছু পেশেন্ট আছে, যেগুলো আবারও বলছি এক্সপেক্টেড। এরকমই গত বছরও হয় বা এর আগের বছর হয়, আউটব্রেক টাইপের কিছু নেই। আর আমাদের এখানে ইদানিংকালে একটা আনফর্চুনেট ঘটনা হয়ে গেছে, কাঁঠালছড়ির উভয়ছড়ি কাঁঠালছড়ির মধ্যে একজন ম্যালেরিয়ার পেশেন্ট ছিল, তো উনি মারা গেছেন। আমরা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট থেকে সহযোগিতা নিয়ে মশারি টশারি ডিস্ট্রিবিউট করিয়েছি এবং সেকেন্ড রাউন্ড ডিসপ্লে ওখানে পরের দিনে করিয়ে দিয়েছি এবং এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প এখনও চলছে। তো ইন টোটাল বলতে গেলে মাগরুমের দিকে একটা বৈষ্ণবপুর হসপিটাল এরিয়ার মধ্যে ম্যালেরিয়ার কিছু প্রকোপ আছে, যেগুলো আমরা সতর্ক দৃষ্টিতেই নিচ্ছি এবং ম্যালেরিয়ার জন্য দ্বিতীয় রাউন্ড স্প্রে হচ্ছে, নিয়মিত হেলথ ক্যাম্প হচ্ছে, এমওআইসি নজর রাখছেন এবং আমরা মহকুমা স্বাস্থ্য প্রশাসন, ডিস্ট্রিক্ট প্রশাসন থেকেও নজর রাখা হচ্ছে। আর বৈষ্ণবপুরে ছাড়া সাবরুমের মধ্যে লুধুয়ার মধ্যে একটু আছে। সাবরুম হসপিটালে গত 3 দিন ধরে একটা পেশেন্ট ম্যালেরিয়ার 2 জন করে ভর্তি আছেন, তবে আউট অফ ডেঞ্জার। একজন থেকে এসেছিল আপনার কাপ্তলি থেকে, একটা বাচ্চা এসেছিল 4 দিন আগে খুব সিরিয়াস অবস্থায় থ্রু বৈষ্ণবপুর, তো ওখানে স্টেবল হয়ে আমরা ছুটি দিতে পেরেছি। ভালো।